দর্শক, ভোল্ট এক্স গ্রিনের পক্ষ থেকে আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে আপনাদেরকে ফসফেট বা আয়ন ব্যাটারি, লিথিয়াম ফসফেট বা আয়ন ব্যাটারি প্যাক বানানোর জন্য যা যা র মেটেরিয়ালের প্রয়োজন সেগুলি সম্পর্কে আপনাদের পরিচয় করানো এবং তার ব্যবহার সম্পর্কে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি লিথিয়াম আয়ন ব্যাটারি, এটিও একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। এর মডেল 18650, এর মডেল 26650। এটি দেখছেন লিথিয়াম ফসফেট ব্যাটারি, যার মডেল নাম্বার 32700। এটিও একটি লিথিয়াম ফসফেট ব্যাটারি, যার মডেল নম্বর 32140। তো প্যাক বানানোর ক্ষেত্রে আমাদের যা প্রথমে করণীয় সেটি হলো, প্রথমত আপনাকে প্রতিটা সেলের পজিটিভ পোরশন আপনাদেরকে ইনসুলেশন রিং বা পজিটিভ রিং নামে পরিচিত এটি লাগাতে হবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এটি পজিটিভ সাইড, ঠিক এই পোরশনে রিংটি লাগানো আছে। কারণ এটি পজিটিভ, এই পোরশনটা আছে নেগেটিভ। পজিটিভ নেগেটিভ সংযোগ যাতে না হয় সেই কারণে এই রিংটি ব্যবহার করা হয়। এটা জরুরি ব্যবহার করা। এই রিং বিভিন্ন সেলের মডেল অনুপাতে পাওয়া যায়। এটি ধরুন 18650 মডেল, এই রিংটি কিন্তু 18650 মডেলেরই রিং, তাই এই সেলের ক্ষেত্রে এই রিংটি ব্যবহার করবে। এই রিংটি হচ্ছে আপনার 32140 মডেলের যে সেলটি রয়েছে, এই যে সেলটি, এর ক্ষেত্রে এই রিংটি ব্যবহার করা হয়। তো অতএব আপনারা যেই সেল ব্যবহার করবেন সেই সেলের মডেলে আপনারা এই ইনসুলেশন রিং বা পজিটিভ রিং পেয়ে যাবেন। তারপর আপনাদেরকে যে জিনিসটির সঙ্গে পরিচয় করাবো সেটি হলো এই নিকেল স্ট্রিপ। এই নিকেল স্ট্রিপ এটিও বিভিন্ন সেলের মডেল অনুপাতে এই নিকেল স্ট্রিপগুলো পাওয়া যায়। আর এই ধরনের নিকেল স্ট্রিপগুলোকে এইচ টাইপ নিকেল স্ট্রিপ বলা হয়। যেটি দেখতে পাচ্ছেন এটাকে এইচ টাইপ নিকেল স্ট্রিপ বলা হয়। তো আপনারা ধরুন এই যে একটি নিকেল স্ট্রিপ, এই নিকেল স্ট্রিপটি কিন্তু 18650 মডেলের নিকেল স্ট্রিপ, যেটি এই সেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি দেখছেন এটি 32140 মডেলের নিকেল স্ট্রিপ, যেটি এই সেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর আপনাদেরকে দেখাবো টেপ। এটিকে ক্যাপটন টেপ বলা হয়। এই ক্যাপটন টেপের কাজ ব্যাটারি চার্জ ডিসচার্জ হওয়ার সময় যে তাপ উৎপন্ন হয় বা হিট উৎপন্ন হয় সেটিকে রোধ করতে সাহায্য করে। সেই কারণে এই ক্যাপটন টেপটি ব্যবহার করা জরুরি। এরপর যেটা দেখাবো আপনাদেরকে, এটি হলো ইনসুলেশন ফিলামেন্ট টেপ বা ফিলামেন্ট টেপও বলতে পারেন। এটি 2 ইঞ্চি
এটি 1 ইঞ্চি। এইগুলো ব্যবহার করা হয় যেই কাজে, সেটি বলার আগে আপনাদেরকে দেখিয়ে নিই যে এটিকে বলা হয় অ্যাপক্সি শীট। এই অ্যাপক্সি শীটগুলো ব্যবহার করা হয় সেলগুলোকে একটা প্যাক করার কাজে ব্যবহৃত হয়। সমস্ত সেলগুলোকে এই অ্যাপক্সি শীটের সাহায্যে বার্নিং করা হয়। সেক্ষেত্রে এই টেপটি ব্যবহার করা হয় এই অ্যাপক্সি শীটগুলোকে জোড়া লাগাতে বা আটকে রাখার সাহায্য করে। এরপর আপনাদেরকে দেখাবো ইন্ডাকশন কানেকশান। এই ইন্ডাকশন কানেকশানগুলো বিভিন্ন অ্যাম্পিয়ারের উপরে হয়। আপনার অ্যাম্পিয়ার যত বেশি হবে এই ইন্ডাকশনের কানেকশানগুলোর অ্যাম্পিয়ার তত বেশি আপনাকে ব্যবহার করতে হবে, তত বেশি অ্যাম্পিয়ারের। এরপর যেটা দেখাবো এটি হলো পিজি গ্ল্যান্ড। এটি আপনার ইন্ডাকশন কানেকশান সংযোগ করার জন্য যে ওয়্যারগুলো বের হয় ব্যাটারি বক্স থেকে, সেই ব্যাটারি বক্সের এই পিজি গ্ল্যান্ডগুলি ব্যবহার করা থাকে। এখান থেকে আপনার ব্যাটারির তারগুলো বেরিয়ে ইন্ডাকশন কানেকশানে সংযুক্ত হয়। তো এগুলো আমাদের ব্যাটারি প্যাক বানানোর জন্য এই সমস্ত র ম্যাটেরিয়ালগুলো আমাদের প্রয়োজন লাগবে। তাই আজকের ভিডিও আর বেশি বড় না করে এখানেই আজ এই পর্যন্ত সমাপ্তি করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব।